এখানে কি হয়েছে? তো গাছ, তুলসী মা, তুলসী মাকে নম করো। এগুলো তুলসী মায়ের পাতা, এটা ধরে না, এটা এখানে দিয়ে দাও। তুলসী মাকে নম করো, তুলসী মাকে আগে নম করো। পা টাচ করো, টাচ করে নম করো, নম করো। এখানে এগুলো ফেলে না শোনা, এগুলো কেউ ফেলতে আছে? তুলসী মা না, তুলসী মা রাগ করবে না তোমার উপরে? সকালবেলা ঘুম থেকে উঠে আমার সোনাবাবুর ইচ্ছা হয়েছে একটু ব্যালকনিতে এসে বসবে, তাই ব্যালকনিতে এসে আমার কোলে বসে আছে। আজকে আমাদের পাড়াতে চলছে রক্তদান শিবির। সকাল থেকে যেন মাইক বাজছে, মাইকে সানাই বাজছে। খুব ইরিটেটিং লাগে আমার এই শব্দটা, সানাইয়ের সারাদিন শব্দ চলতে থাকে, মানে এক খেয়ে না ঘ্যান 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 লাগে। ফেলে না, এখান থেকে ফেলতে নেই, দাঁড়া এটা এখান থেকে এমভাবে কালকে রাত্রেবেলা মোটামুটি আমাদের ফিরতে তো 12টা বেজে গেছিলো। এবার 12টার সময় বাড়ি ফিরে তারপরে ঘুমাতে যেতে সবকিছু কাজ গুছিয়ে 1টা-1টার সময় ঘুমাতে গেছি। আজকে উঠতে মোটামুটি আমার 9টা 9:15 বেজে গেছে। এবার আজকে যেহেতু রোববার, এবার রোববার করে আসার কথা থাকে হচ্ছে যে গাড়ি ধরা নতুন লোকটার সাথে কথা হয়েছে তার। এবার তাকে আসার কথা 8টার সময় আমি বলেছি এই কারণে কি 8টার সময় কি আমি গাড়িটা দিয়ে দেখে শুনে করতে পারি। বাট এই ভদ্রলোকের একটা আবার কি এর নিজের টাইম কনভিনিয়েন্স অনুযায়ী আসবে। আজকেরও এসছে, আজকের অন টাইম, মানে ভুল টাইম এসছে। আমি বললাম যে আপনি ততক্ষণ বাইরেটা পরিষ্কার করুন, আমি যাচ্ছি। আমি তখন চা খাচ্ছি না, আমি বললাম যে আমি যাচ্ছি। চা খেয়ে আমি রেডি হচ্ছি, বেরোবো। ইন দি মিন টাইম আমার হয়েও গেছে গাড়ি পরিষ্কার। মানে এটা দিস ইজ জাস্ট 10 মিনিট জব। 10 মিনিটের মতো গাড়ি ধোয়া হয়ে গেছে। একটা গাড়ি ধোয়া 10 মিনিটের মতো হয়ে গেছে। এনার সাথে কাজ করে ভাই আমার পোষাবে না। এর সাথে দেখছি এর ব্যবস্থা আমি কিছু করছি, একে ছাড়িয়ে দিতে হবে আমার। এইদিকে একজন রেসিপি লিখতে বসেছে। আজকে ওনার ইচ্ছা আছে বানাবে হচ্ছে ফুচকা ঘরে বসে। এক্সপেরিমেন্টাল, আজকে আবার এক্সপেরিমেন্টাল, ঠিক আছে তো ভাই? বানাতে পারবে তো? হ্যাঁ ভাই, ওয়েস্টেজ যাবে না জিনিস, চেষ্টা। আচ্ছা এই জন্য এখন এখানে রেসিপি লেখা চলছে। এখানে রেসিপি দেখছে ইউটিউবে, প্লাস এখানে রেসিপি লিখছে যাতে করতে সুবিধা হয়। বাই দ্য ওয়ে আজকে যেহেতু সানডে, তো সানডেতে আগের সপ্তাহ করেছিলাম হচ্ছে ধনেপাতা চিকেন। তো আজকে প্ল্যান হয়েছে দুপুরবেলা পরোটা আর ধনেপাতা চিকেন দিয়ে খাবো, বিকজ আগের দিনকার খেতে খুব ভালো লেগেছিলো। এবার একদিনে খেয়ে আশ মেরেনি, ওই জন্য আজকে আবার আমি ধনেপাতা চিকেন বানাবো, আর মা বানাবে হচ্ছে পরোটা ধনেপাতা চিকেন খাবো। রাত সন্ধ্যাবেলা বানাবে হচ্ছে ফুচকা। এদিকে এসেছিলাম 2-4টা জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে ফুচকার জন্য। আর এদিকে নেমে গেছে বৃষ্টি, এদিকে ছেলেকে নিয়ে বেরিয়েছি, ছাতাও আনিনি সাথে, বৃষ্টি পড়তে গেলে কি অবস্থা। ঘরে এসে ঢুকলাম সব নিয়ে, আর এই বেলা নামলো বৃষ্টিটা। ভাগ্যিস জাস্ট ঘরে এসে ঢুকেছি, তাহলে ছেলেটা পুরো ভিজে যেত, নিয়ে ফিরতে পারতাম না। এখন একটু বসবো আমি নিজের এডিটিং নিয়ে। লাস্ট 2 দিন ধরে ব্লগ তো করে যাচ্ছি, বাট কোনো এডিটিং করার আমি সুযোগ পাইনি। তো এখন এডিটিংটা নিয়ে বসবো, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করতে পারি। 10 minutes later. কি হয়েছে? জাস্ট কম্পিউটারটা ওপেন করেছি আর বাবু চলে এসেছে আমার কাছে। আমি বাড়িতে থাকলে আমাকে জাস্ট 2 মিনিট একা ছাড়ে না, এতটাই ভালোবাসে আমার ছেলে আমাকে। শোনা এটাকে আমি ছাড়তে পারি না অ্যাকচুয়ালি। বাবু তুমি এটা নিয়ে খেলো, মিনিয়েচারগুলো নিয়ে তুমি খেলো, আমি তখন কাজটা করে নিই। হ্যাঁ শোনা, আমি কাজটা করে নিই বাবা, আমি কাজটা করে নিই। শোনো, একদিকে ছেলে কাজ করতে দেয় না, একদিকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট করার টাইম হয়ে যায় না, বাকি করতে পারলাম না, এডিটিং রেখে দিয়ে চলে এলাম। ব্রেকফাস্ট করে নিই, দেখি কখন করতে পারি। ব্রেকফাস্ট করে এখন ফুচকা প্রিপারেশন নিচ্ছে, রাইট? এখানে সুজি এখানে এটা হচ্ছে হাফ কাপ সুজি। আচ্ছা। আর এটা হচ্ছে 1 মুঠ মতো ছোলা নিয়েছে। আমি মটর নিয়েছি, সরি ছোলা নিইনি। আমি ছোলা করিনি, মা বললো মটর করতে, যেন মটর করেছি। এটা আলুর সাথে মিক্স যাবে, যেটা মানে আলুর যে পুরটা আর কি। 1 কাপ আটা নিতে হবে আর হাফ কাপ ময়দা নিতে হবে। আর তার মধ্যে এই যে সুজিটা যেটা ভেজানো ছিল সেটা নিতে হবে। এই 1 চিমটে বেকিং সোডা নিতে হবে। কালকে রাত্রেবেলা গাড়ি নিয়ে বেরোতে গিয়ে দেখছি গাড়িতে টায়ারে হাওয়া কমে গেছে। এবার কাল রাতের বেলা তো টায়ারে হাওয়া দেওয়া পসিবল ছিল না, তো একটুখানি সেটা দিয়ে নিয়ে আসি। যেহেতু ফুচকার প্রিপারেশন করতে গিয়ে একটা লেট হয়ে গেছে, অলরেডি 12:30 বেজে গেছে। সেই কারণে মা বলছে কি আজকে তাহলে চিকেনটা বানাতে হবে না, রান্না করতে হবে না, একটুখানি যা খাবার কিনে নিয়ে চলে যায়। এবার একটু যাচ্ছি, তার সাথে সাথে খাবারটা একটু কিনে নিয়ে চলে আসবো। এই লেক গার্ডেন্সের দিকে যাবো, নিয়ে বেরোনো, বাবুকেও নিয়ে বেরোনো। কেন কি অনু বললো চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু পুরো সপ্তাহ ঘরেই থাকবে। আমি ঠিক আছে নিয়ে চলো। তা এখন কি হয়েছে কান্নার কি হলো? এখন দুধ ছাড়া এইসব খাবে। আরে ঠিক আছে, একটুখানি দিয়ে দাও না, দুধ খাও, একই ব্যাপার এতে। আচ্ছা কাঁদে না, চলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কাঁদে না। পেট্রোল পাম্পে এলাম, এখানে এই দোকানটা আছে, এখান থেকে টায়ার জাংশন, এখান থেকে টায়ারে হাওয়া ভরাবো। এখানে চলছে আমার টায়ারে হাওয়া রিফিলিং। টায়ার রিফিলিং ডান। এবারে যাবো হচ্ছে দুপুরবেলার লাঞ্চটা কেনার জন্য, দেন তারপরে ঘর।
A few moments later. বাবুকে একটু দুধ খাইয়ে দিলাম, কারণ ও মানে 12টা 12:30টার মধ্যে চান হয়ে গেছে, তাই ব্যাপারটা জন্য। হচ্ছে যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সেই ঘুমিয়ে পড়েছে, আমরা এদিকে ঘুরছি ভাই। তার থেকে বাড়িতেই রেখে আসতাম, বাড়িতে বসে ঘুমাতো। ও তো ছোট মানুষ না, ও তো এখনো সেইভাবে অতটা বড় হয়ে যায়নি। ওর একটা টাইমের ঘুম প্রয়োজন পড়ে, ও ঠিক ওর টাইমে ঘুমটা করে নেয়। এখানে নিতে এসেছিলাম বিরিয়ানি, বাট বিরিয়ানি এদের শেষ হয়ে গেছে, তো একটা নতুন সেট বসিয়েছে বিরিয়ানির। মোটামুটি বললো অ্যাটলিস্ট মিনিমাম আধা ঘন্টা ওয়েট করতে হবে, তো এখন একটু ওয়েট করবো বসে বসে। বাট ব্যাপারটা হচ্ছে চান আমাদের হয়নি, আমরা ভেবেছিলাম এখান থেকে নিয়ে গিয়ে, কারণ আমি তো মেনলি বেরিয়েছি হচ্ছে গাড়ির টায়ারটা হাওয়া দিতে, তখন বললো ওই খাবারটা আনতে, তো ওই জন্য খাবারটা ভেবলাম নিয়ে একবারে গিয়ে বাড়িতে চান করবো। অলরেডি এখন 1:15 বেজে গেছে। ফাইনালি খাবারটা পেলাম, এখান থেকে নিলাম, আর যেটা একদম গরম গরম বিরিয়ানি পেলাম। আর এটা খুব ভালো, এটা বলে না সবার কপাল মিঠা হতা হয়, বাট সবার কপাল মিঠার থেকে বড় কথা গরম গরম হতা হয়, গরম গরম বিরিয়ানি হতা হয়। জাস্ট বাড়ির কাছে এলাম, আর এদিকে নেমে গেছে বৃষ্টি, এই জন্য আমি গ্যারেজে গেলাম না, ওদেরকে নামিয়ে দিয়ে তারপর গ্যারেজে গাড়িটা রাখতে যাবো। বৃষ্টিটা খুবই অড টাইমে নেমেছে, পুরো ভিজে ভিজে বাড়ি ফিরতে হচ্ছে। ভাগ্য ভালো বৃষ্টি খুব জোরে পড়ছে না, সো খুব একটা ভিজিনি, হালকা ফুলকা জল একটু মাথায় পড়লো। ঘরে ঢুকছি। 1 hour later. এখানে নিয়েছি বিরিয়ানি, আর ছিল তো একদম যখন আছে গরম, আর এখন ততটা গরম নেই। না ঠিক আছে, গরম আছে? আচ্ছা ভালো গরম আছে। ঠিক আছে, বিরিয়ানি খাবো, তারপর আজকে একটুখানি দিবানিতে দেওয়ার প্ল্যান আছে আমার, তারপর সন্ধ্যাবেলা ওটা কাজ করবো, তাই তো? সন্ধ্যাবেলা ওটা ফুচকা বানাবে, দিবানিতে দেওয়ার। বাবু তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ, ওর না নেই, ওর না নেই, ওর বয়সটা ভুলে যাও। এখানে তৈরি হচ্ছে ফুচকার মশলা, এটা এবার সেদ্ধ হবে, প্লাস আলু সেদ্ধ হবে, আর তার সাথে হচ্ছে চা, উনি আমার চা বানাচ্ছে এর জন্য। দুপুরবেলা আজকে একদম আরামসে রোববারের ডিপ ঘুম দিয়েছি আজকে পুরো একদম। আমার মা বোন তো বলছে 11টার সময় ঘুম থেকে উঠেছে, 11টার সময় ঘুম থেকে উঠে তরকারি ফরকারি সব রান্না করেছে, করে ঠোরে নিয়ে বলে 1টার মধ্যে খেয়ে দিয়ে নিয়ে বাবা চলেছে, খেয়ে দিয়ে আবার 2টো 3টে থেকে ঘুম দিয়েছি, সেই এখন ঘুম থেকে উঠেছে। না তুমি মুড়ি খাও, মুড়ি খাও, তুমি মুড়ি খাও, মুড়ি খাও, খাও মুড়ি খাও। বলে বাবা রাগ করেছো? আচ্ছা তুমি আছো আমার কাছে, আছো, আমি তোমার রাগ ভাঙিয়েছি, আছো আছো আমার কাছে, আছো। রাগ করেছে আমার পাপা, রাগ করেছে। কি জন্য রাগ করেছো? পাপারা কি জন্য রাগ করেছো তুমি? এই তো না, এই যে এই যে এই যে ধরো, এই না এটা ধরো, এটা ধরো, সব দিচ্ছি তোমার, সব দেবো। এই না এটা ধরো, এই ডুগডুগি ধরো তোমার, না খাও, খেলো এবার তুমি, খেলো খেলো আর খাও। এদিকে মটর সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে হচ্ছে ভাজা মশলাগুলো সব সেদ্ধ ভাজা হয়ে গেছে, এবার শুধু এগুলোকে গুঁড়ো করতে হবে। আর এই বাবু আমার কোল ছেড়ে যদি নড়বে না, আমার কোলে নিয়েই করতে, অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা মানে লেট হয়ে গেছে না, তো ওই জন্য বললাম, অন্য বললাম আমাকে একটু হেল্প করে দাও, একটু হেল্প করে দিচ্ছি ওকে, বাট এই ছেলে আমাকে ছাড়বে না, রোজ খেলে আমার সাথে। বানাচ্ছে হচ্ছে এই ফুচকার লেচি, মানে ফুচকার যেগুলো বেলে এরকম পাতলা পাতলা ছোটো ছোটো, এটা বেশি ছোটো হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর একটু বড় বড় করতে হবে, এটা একটু বেশি ছোটো হয়ে গেছে, ওটা দিলে মা বলবে এইটুকু ঘরেও এইটুকু এইটুকু ফুচকা খেলে কী লাভ। এখানে মোটামুটি 4-5টা রেডি হয়ে গেছে, এখানে 2টো ছোটো রেডি হয়ে গেছে, এবারে তেল বসিয়ে ভাজা স্টার্ট করো। অলরেডি বোধহয় কত বাজে, 8:30 বেজে গেছে না, 8:30টার বেশি বেজে গেছে, তো এখন যদি না বানাই এটাকে ডিনারে আমাদেরকে ফুচকা খেতে হবে আজকে। বা এটা বেশ ফুলেছে, খুব সুন্দর ফুলেছে এটা, নাইস। ফুচকাটা ফুচকা মন খেতে পারলেই হলো, আর লুচি এই মানে তোমার চুরমুর খেয়ে মজা হবে না সেটা। এইটা না ঠিক সাইজ হবে আমার মনে হয়, এটা দেখা যাক ফুলে কিনা। ও ঠাকুর ঠাকুর ঠাকুর, এ ফুলেছে, জিও ফুলেছে, ইয়ে। এইগুলোকে না একটা প্লাস্টিকের মধ্যে ভরার চেষ্টা করি। প্লাস্টিক দাও আমাকে একটা, আমি এবার আমার ভরে রাখবো। এখানে তৈরি হচ্ছে টক জল, যেটা আমি তৈরি করছি, আমাকে বলে বলে দিচ্ছে কি কি দিয়ে বানাতে হবে। তৈরি হয়ে গেছে হচ্ছে টক জল, যেটা তোমার এখানে আমি লেবু টেবু দিয়েছি। এবার আমার কাছে গন্ধরাজ ছিল না, গন্ধরাজ লেবু একটু দিতে বলেছিল, তো গন্ধরাজ লেবুই দেয়, ছিল না পাতি লেবু দিয়েছি, যতটা যাই তো টেস্ট হয়, এরকম সবাই যাই না কেমন। আর একটা যেটা প্রবলেমটা হচ্ছে তেঁতুলটা একটু বেশি হয়, মানে এতটা তেঁতুল যেটা নিয়েছি এটার জন্য একটু বেশি হয় তেঁতুল, তেঁতুলটা আরও কম নিলে ঠিক হতো। লেটস টেস্ট ইট। বেশ ভালো হয়েছে খেতে, বাট একটু খাট্টাটা একটু বেশি আছে, নো ডাউট।
আই মাস্ট সে ফার্স্ট টাইম বানিয়েছে রেসিপি দেখে, ইউটিউবের রেসিপি কিন্তু সবসময় ইউটিউবের রেসিপি দেখলেই সব ভালো জিনিস হয় না, বাট তারপরেও এবারে যথেষ্ট ভালো বানিয়েছে, মানে ইউ ক্যান সি মানে প্রত্যেকটা ফুচকা অলমোস্ট ফুলেছে, মানে এটা ওর জন্য একটা বলবো ভাই থামস আপ, সাকসেস পুরো একদম, তাই না ভাই? সাকসেস। তোমার কিছু বক্তব্য আছে? না আমার এখনো বক্তব্য হয়নি, এবার খেয়ে দিয়ে বক্তব্য দেবে নাকি? এখনো মা এখনো কিছু করেনি, মা বলবে তারপরে সব। বেলা শুরু মাখা শুরু করেছে হচ্ছে আলুটা, আর একটা প্রবলেম থেকে গেছে, আলু 2-3টা সিটি দেওয়ার পরও আলুটা একটু শক্ত থেকে গেছে, আমি বুঝতে পারছি না চন্দ্রমুখী আলু কি করে এত শক্ত থাকতে পারে, এই বাপরে এই জায়গাগুলো শক্ত হয়ে গেছে। এখানে চলছে হচ্ছে আলু মাখা, এবার টক জল মধ্যে চটকাটা দিয়ে যাবে হচ্ছে 3 চামচ। এবার চলে যাচ্ছে কাঁচা লঙ্কা, ফাইনাল টাচ এটা। আর একটু ধনে পাতা দেওয়ার দরকার, ধনে পাতা আলাদা করে দেবো না, এখানে টক জলে ধনে পাতা দেওয়া হবে, ওইটা থেকেই হয়ে যাবে, তাই না? ধনে পাতা আছে কারণ ওটা রাখতে হবে আবার কালকের ইয়ের জন্য না, চিকেন বানাবো সেই জন্য। এই না খাও খাও খাও, খাবেন? আচ্ছা মা এখন ট্রাই করে দেখছে, ভালো কেমন হয়েছে? বাকি সব ভালো আছে, খুব ভালো হয়েছে। ফুচকাটা একটু নাকানো হয়েছে, এই আলুটা টক জলটা মাস্ট খেতে খেতে খুব টেস্ট হয়েছে। না ফুচকাটা দিয়ে খেতে ভালো লাগছে, ভালো লাগে এক্স্যাক্টলি, বাট ওই নরম একটু নরম হয়েছে। ওটা আরেকদিন কেউ বানিয়ে দান করে দাও, এটা ফার্স্ট দিন তো একটুখানি হয়েছে। যা তিনটার কম্বিনেশন যা লাগছে না, অসাধারণ, এক কথা অসাধারণ, মাস্ট লাগছে খেতে পুরো। এই একটা দাও আমাকে। হ্যাঁ আমি দেব আবার বানাবো। ওয়েল এখন আমি বসবো একটু হচ্ছে নিজের এডিটিং নিয়ে, বিকজ ব্লগ তো যেমনি বললাম অনেকগুলো বানানো হয়ে গেছে 2-3 দিয়ে, বাট সব কটাই পেন্ডিং পড়ে আছে। এডিটিং কমপ্লিট করতে পারলে তবেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, গুড নাইট।